হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। তো একটা নিজের মতো করে একটা রেসিপি তৈরি করছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে রেসিপি যখন নতুন বানাচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার না করলে হয়। তো আমি এখন একটা রেসিপি তৈরি করছিলাম, সেটা হলো ফিশ কাটলেট। আমি নিজেই নাম দিয়েছি। আসলে এটা ফিশ কাটলেট হয়েছে কিনা তা আমি নিজেও জানি না, মানে নিজের যা মনে হয়েছিল তাই। তো নিজের মনের মাধুরী মিশিয়ে এর ভিতরে একটু ডিমের ভিতরে মশলাটা মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা তৈরি করে রেখেছি বিভিন্ন শেপ করে, ওটা হচ্ছে মাছের কাটা বেছে আলু দিয়ে মেখে রেখেছিলাম। আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, যেহেতু আমরা সবাই খাবো। সাথে আমার এই যে গুঁড়ো গাড়া বাচ্চাটাও আছে, তো বাচ্চাটারে খাওয়ানোর জন্যই তো বেশি একটা মশলা দিলে তো হবে না, তাই আর কি। আর এই ডিমটা যে ফেটিয়ে নিয়েছিলাম তার ভিতরে আমি অল্প একটু মুরগির মশলা দিয়েছিলাম, যদি আবার গন্ধ টন্ধ বের হয় মানে সেই জন্য, তবে খুব অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। আর এই তারপরে এই যে আমার ঘরে বিস্কুট ছিল, নাটি বিস্কুট, অনেক দিন ধরে সেই বিস্কুট আর খাওয়া হয় না, ভেঙে ভেঙে গেছে। তো ভাবছি এটা তো আর খাওয়া হবে না, তো এটাই আমি এখন কাজে লাগাই। তো সেই নাটি বিস্কুট দিয়ে আমি ওই যে উপরে কোটিংটা করেছিলাম, মানে আমার ঘরে যা আছে আমি তাই দিয়েই নেমে পড়েছিলাম যুদ্ধে। বুঝতে পারিছেন আপনারা? এখন ওই আগে যেটা করে রেখেছিলাম সেইটা একটু আপনাদের দেখিয়ে দিলাম যে আমি ওই শেপটা কিভাবে তৈরি করেছি। আর এইটা খেতে আমার ভালোই লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। তো আপনারা বাসায় যদি খেতে চান তবে একটু কষ্ট করে তৈরি করে নিয়েন। তো সব কিছু করার পরে আমি এখন তেল গরম দিয়েছি, মানে কড়াইতে। তো এটা না খুব অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, যেহেতু এটা বিস্কুটের গুঁড়া দিছি। আর সেই কারণে এই যে দেখুন, তারপরেও আমার একটু বেশি জাল পেয়ে গেছিলো, তার কারণে একটু বেশি পুড়ে গেছে। তো অন্যগুলো আমি ঠিক করেছিলাম, সেগুলো আর কি ভালোই লেগেছিলো খেতে। তো তার ভিতরে এখানে আর একটু টিপস দিয়ে দিই। এই যে পাতিলে এরকম দাগ হয়ে যায় না, তো আমি রান্না করতে করতে এই কাজটা করছিলাম, আর সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এর আগে আমি একটা রিল বানাইছিলাম এটা নিয়ে, তো সেটাতে আপনারা অনেকেই দেখছেন। তো এই বড় ভিডিওর মধ্যে একটু দেখাই দিলাম, এই নারকেল তেল দিলে আর ওই কালার হয় না। তো এখন আমার কাটলেট রেডি হয়ে গেছে, আর এখনই আমি আর আমার মেয়ে খাবো, আর আমার স্বামীর জন্য দুটো রেখে দেব। সে তো এখন বাসায় নেই, অফিসে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।